নির্বাচন সামনে রেখে ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপারদের চূড়ান্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শীঘ্রই তাদের পদায়ন করা হবে। আর এই প্রক্রিয়ায় মেধাবীরা কেউ বাদ পড়েনি বলে মন্তব্য করেন তিনি। এসব উপদেষ্টা আরও বলেন, সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা যায়নি। বলেন, গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়ছে না। শারমিন নীরার রিপোর্ট। নির্বাচনকে সামনে করে জেলায় জেলায় এসপিদের দায়িত্ব দিতে লটারি সম্পন্ন করেছে সরকার। নিরাপত্তা বিবেচনায় ৩ ক্যাটাগরিতে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। ১৮ জন নতুন করে আর বাকি ৪৬ জনের হলো রদবদল। কিন্তু একটা ডিপার্টমেন্ট রয়ে গেছে। সচিবালয় কৃষি মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে। তিনি জানান, লটারি প্রক্রিয়ায় মেধাবী কেউ বাদ যায়নি। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এটার ক্ষেত্রে আমরা ৩টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি কারে করে দিব। প্রশ্ন ছিল, পণ্যের দাম কিংবা সড়কে চাঁদাবাজি কতটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে অন্তর্বর্তী সরকার। আমাদের অফিসাররা এটার ক্ষেত্রে পুরা নজরদারি করবে। যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। বলেন, গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়ছে না, আর সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায়ও দেওয়া হচ্ছে না। শারমিন মীরা, ৭১, ঢাকা।